আজ পর্যন্ত কেউ তোমাকে এই গোপন সত্যটি জানায়নি, যা আজ তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। ভাবতেই পারো না, একজন মানুষ, সে পুরুষ হোক বা নারী, রোজ, প্রতি মুহূর্তে তোমার সমস্ত কার্যকলাপে নজর রাখছে। তুমি এই মুহূর্তে অ্যাম্পের বা সম্রাটের শক্তিশালী শক্তির মধ্যে অবস্থান করছো, আর মা আদিশক্তির পক্ষ থেকে এটি এক মহান অলৌকিক বার্তা, যা আজ তোমার হৃদয়ে প্রবেশ করছে। এমন এক বার্তা যা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। এমনকি বলা চলে যে সত্য এতকাল তোমার নাগালের বাইরে ছিল, সেই সত্য আজ নিজেই তোমার কাছে ধরা দিচ্ছে। আমি গভীর চ্যানেলিং এর মাধ্যমে এই শক্তিশালী বার্তাটি পেয়েছি, আর আমার অন্তর আনন্দে পূর্ণ, কারণ এই বার্তাটি এখন তোমার হৃদয় স্পর্শ করতে চলেছে। এমন একজন ব্যক্তি আছে যে দীর্ঘদিন ধরে প্রতিটি সূক্ষ্ম মুহূর্তে তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার প্রতিটি ছোট বড় কাজের ওপর নজর রাখে। এটি তার নতুন অভ্যাস নয়, বরং অনেক পুরনো অভ্যেস। সে যেন খুব সূক্ষ্ম দৃষ্টিতে, গোপনে, নিঃশব্দে তোমার দিকে তাকিয়ে থাকে, যেন তুমি তার জগতের কেন্দ্রবিন্দু। বারবার ইশারা আসছে, এই সেই ব্যক্তি যে অতীতে তোমার গুরুত্ব বুঝতে পারেনি, তোমার কদর করেনি। অথচ আজ যখন তুমি এই বার্তাটি পড়ছো বা শুনছো, সেই মানুষটি এখন ঠিক এই মুহূর্তেই তোমার দিকে নতুন চোখে তাকিয়ে আছে। তুমি এখন অ্যাম্পের শক্তির মাঝে রয়েছ, এমন এক অবস্থান যেখানে তুমি রাজা কিংবা রানীর মতো উচ্চাসনে অধিষ্ঠিত, আর রাজা বা রানীর ওপরে তো কেউই নেই। তোমার জ্যোতি, তোমার শক্তি এখন এতটাই উন্নত স্তরে পৌঁছে গেছে যে সেই ব্যক্তি আজ অবাক বিস্ময় শুধুই তোমাকেই দেখছে। সে তোমার দিকে তাকিয়ে থাকে এমনভাবে যেন তুমি কোনো রাজকুমারী কিংবা রাজকুমার, যার চারপাশে এক অদ্ভুত জ্যোতি, এক অনিন্দ্য শক্তি বিরাজমান, এমন এক অদৃশ্য আভা যেটাকে উপেক্ষা করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। খুব সম্ভব এই মুহূর্তে তোমার ভেনাস গ্রহ প্রবল শক্তিশালী হয়ে উঠেছে। তোমার সৌন্দর্যে এক নতুন দীপ্তি এসেছে, আর তোমার উপস্থিতি হয়ে উঠছে আগের চেয়েও বেশি মোহনীয়। যদি তুমি পুরুষ হও, তবে এখন তুমি আগের চেয়ে আরও সুদর্শন, আকর্ষণীয় ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ। যারা এই বার্তাটি শুনছে, তাদের সবার উপর এখন অ্যাম্পের শক্তির পূর্ণ প্রভাব রয়েছে। তুমি ধীরে ধীরে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছ, আর এই শক্তির মাঝেই এক বিশেষ ব্যক্তি আছে যে শুধু তোমাকে নিয়ে ভাবছে না, তোমার শক্তিকে গভীরভাবে অনুভব করছে। হতে পারে সেই তোমার জীবনের পুরনো সঙ্গী, কিংবা এমন কেউ যার সঙ্গে এক সময় খুব গভীর আত্মিক সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই মানুষ যে এক সময় তোমাকে বুঝতেই পারেনি, তোমার গুরুত্বকে অবহেলা করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, এমন কথা বলেছে যা তোমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সে তোমাকে বারবার উপেক্ষা করেছে, তোমার আবেগকে তুচ্ছ করেছে, তোমার মূল্যকে বুঝতেই চায়নি। অথচ আজ সেই একই মানুষ দূর থেকে নীরবে তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আপডেট পর্যবেক্ষণ করছে, এক গুপ্তচরের মতো। এখানে একদম স্পষ্ট বার্তা আসছে, সেই মানুষ যার সঙ্গে তোমার জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত জড়িয়ে আছে, এমন কিছু স্মৃতি যা আজও মনে পড়লে তোমার মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। কিন্তু সেই সঙ্গে কিছু কঠিন, তিক্ত স্মৃতিও রয়েছে, যেগুলো মনে পড়লে তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ো, আবেগের স্রোতে হারিয়ে যাও। কখনো কখনো তুমি নিজেকে ভীষণ দুর্বল মনে করো, যখন মনে পড়ে সে তোমার সঙ্গে কিভাবে আচরণ করেছিল, কি কথা বলেছিল, কেমনভাবে তোমার হৃদয় ভেঙেছিল। এই সমস্ত স্মৃতি আজও তোমার ভেতরে কোথাও জীবিত রয়েছে। আর এখন আমি যা দেখতে পাচ্ছি, তোমাদের দুজনের মধ্যকার সেই বন্ধন, সেই অনুভব এখনও শেষ হয়ে যায়নি। তোমার সঙ্গে জড়িয়ে আছে কিছু অসাধারণ, হৃদয়ভরা স্মৃতি, এমন মধুর মুহূর্ত যা মনে পড়লে মনে হয় ওয়াও, ঠিক যেন জীবনের সেই সোনালী দিনগুলোর এক ঝলক। এখানে আমি দেখতে পাচ্ছি কিছু শৈশবের স্মৃতির ছবি, হয়তো সেই মানুষটির সঙ্গেই তোমার ছোটবেলার কিছু বিশেষ মুহূর্ত কাটানো আছে, কিংবা এমন এক পুরনো সম্পর্ক যা ছিল নিঃস্বার্থ, নির্মল আর গভীরভাবে আবেগঘন। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই মানুষটি তখন তোমার প্রতি কোনো যত্নই নেয়নি, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার গুরুত্ব পর্যন্ত বুঝতে পারেনি। সরাসরি বললে সে তোমাকে সম্পূর্ণরূপে ফর গ্রান্টেড নিয়েছিল, যেন তোমার কোনো মূল্যই নেই। আর আজ সেই মানুষটি যখন তোমাকে দেখছে, সে একদম নতুন রূপে তোমাকে অনুভব করছে, তোমার যত্নশীল, স্নেহময়, ভালোবাসাপূর্ণ চরিত্রকে গভীরভাবে উপলব্ধি করছে। আজ তার হৃদয় যেন এক প্রচণ্ড অনুশোচনা বাজছে। সে বুঝতে পারছে তুমি ছিলে তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আর সে সেই আশীর্বাদকে কতটা অবহেলা করেছে। তাই আজ আমি তোমাকে একান্তভাবে বলছি, এই ভিডিওটি, এই বার্তাটি তোমার আত্মা দিয়ে গ্রহণ করো। এই শক্তি, এই বার্তা শুধুই তোমার জন্য।
মা আদিশক্তিকে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাও, কারণ আজ তোমার জ্যোতি, তোমার শক্তি, তোমার আত্মমূল্য এত উজ্জ্বল যে তা আর কারো চোখ এড়িয়ে যাচ্ছে না। যারা একসময় তোমাকে তুচ্ছ করেছিল, আজ তারাই দুঃখে পুড়ছে, আজ তারা অনুশোচনায় চোখের জল ফেলছে, আর বারবার নিজেদের প্রশ্ন করছে, আমি কেন এমনটা করলাম। তারা এখন বুঝতে পারছে কি অপূরণীয় ভুল করে ফেলেছে। সেই পুরনো স্মৃতিগুলো, যেগুলোতে একসময় হাসি ছিল, এখন সেই একই স্মৃতি তাদের হৃদয় জ্বালিয়ে দিচ্ছে। আজ সেই মানুষটি নিজের মনেই প্রশ্ন করে যাচ্ছে, আমি কেন ওকে হারালাম, কেন ওর মূল্য বুঝিনি। কারণ এখন সে তোমাকে এক উচ্চতর স্তরে দেখতে পাচ্ছে। আর আমি পরিষ্কারভাবে বলছি, তুমি সত্যিই নিজেকে গড়ে তুলেছ, নিজেকে ভালোবাসতে শিখেছ, নিজের মূল্য নিজেই নির্ধারণ করেছ। তুমি আজ সত্যিকারের আলোকময়, গর্বিত এবং পূর্ণ। তুমি আগে যেমন ছিলে তা ছিল কেবল অতীতের এক অধ্যায়, কিন্তু আজ যখন সেই মানুষটি তোমার দিকে তাকায়, তখন তার মনে হয়, ওয়াও, তোমার আভা, তোমার উপস্থিতি এখন সম্পূর্ণ বদলে গেছে। তুমি এতটাই মোহনীয় হয়ে উঠেছ যে এখন আর কেউ তোমাকে উপেক্ষা করতে পারে না। খুব সম্ভব এখন তোমার ভেনাস শক্তিশালী হয়ে উঠেছে। যাদের ভেনাস গ্রহ প্রবল, তাদের চারপাশে এমন এক আকর্ষণীয় শক্তি থাকে, একটা দীপ্তি, একটা উষ্ণতা যা চোখে না পড়ে যায় না। ঠিক যেন সূর্যের সামনে দাঁড়িয়ে থাকা, যে সূর্য শুধুই আলো দেয় না, তাপও দেয়, কিন্তু যার অনুপস্থিতিতে জীবনই থমকে যায়। সেই মানুষটির চোখে এখন তুমি সেই সূর্য হয়ে উঠেছ। সে তোমার সেই দীপ্তিময় রূপকে অনুভব করছে, যেখানে দাঁড়িয়ে সে নিজেকে অসম্পূর্ণ মনে করছে, যেন তার জীবনের আলো তুমিই ছিলে। এখন সে একের পর এক নিজেকে প্রশ্ন করছে, আমি কি হারালাম, আমি কেন এমনটা করেছিলাম। এবং সেই অনুতাপের গভীরে ডুবে সে একা বসে আছে, মাথা হাতের মাঝে রেখে, নিশ্চুপ, ভেঙে পড়া সেই ভুলের মুহূর্তকে বারবার দোষারোপ করে যাচ্ছে। আমি আবারও দেখতে পাচ্ছি এখানে কিছু শৈশবের স্মৃতির আভাস। হয়তো তোমাদের সম্পর্কটা খুব ছোটবেলার, খুব নির্ভেজাল, নিষ্পাপ ও কোমল ছিল। সেই হালকা হাসি, সেই নির্দ্বিধা সান্নিধ্য, সেই স্মৃতিগুলো আজও তার হৃদয় দরজায় বারবার করা নাড়ছে। আর আজ যখন সে তোমাকে দেখে, তখন শুধু অনুতাপে নয়, এক গভীর আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে, কারণ সে জানে সে হারিয়েছে সেই মানুষটিকে, যে ছিল তার জীবনের সবচেয়ে যত্নশীল, সবচেয়ে স্নেহময়, সবচেয়ে উচ্চ মূল্যের অধিকারী। আজ সে তোমাকে এমন এক উচ্চতর স্তরে দেখতে পাচ্ছে, যেখানে তুমি আছো আত্মমর্যাদায় দীপ্ত, নিজের আলোয় উজ্জ্বল। আর সেই যে একসময় তোমার মূল্য বোঝেনি, আজ সেই একই মানুষের জন্য ব্যাকুল হয়ে পড়েছে। আর সবচেয়ে বড় সত্যি হলো, এই সম্পর্কে শুধু তোমরা দুজন ছিলে না, ছিল আরও কিছু বাইরের প্রভাব, যা এই কাহিনীর গতি পাল্টে দিয়েছিল। এই সম্পর্কের মাঝখানে ছিল এক গভীর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, একজন এমন মানুষ যার কথায় প্রভাবিত হয়ে তোমার সেই প্রিয় মানুষটি বিভ্রান্ত হয়ে পড়েছিল। কারো চাতুর্য, কারো ধোঁকা, তাদের ফাঁদে পড়ে সে তোমার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিল। যে ভালোবাসা, যে ঘনিষ্ঠতা ছিল তোমাদের মাঝে, তার ওপর যেন এক অন্ধকার ছায়া এসে পড়েছিল। কিন্তু আজ যে কথাটা হৃদয় ছুঁয়ে যায়, তা হলো, তুমি যেমন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, সেও ঠিক ততটাই গভীরভাবে তোমাকে ভালোবাসত, শুধু সে নিজেই সেটা তখন বুঝতে পারেনি। এখন স্পষ্টভাবে সেই বার্তাগুলো অনুভব হচ্ছে, তোমাদের মাঝে একটা গভীর সংযোগ এখনও বেঁচে আছে। হতে পারে তোমরা একসময় বৈবাহিক সম্পর্কে ছিলে কিংবা বিচ্ছিন্ন, তবুও সেই আত্মিক বন্ধন আজও অটুট। সে এখনও তোমার প্রতি অনুভব করে সেই পুরনো ভালোবাসার আবেগ, যা সে একদিন নিজের অজান্তেই হারিয়ে ফেলেছিল। তোমার হৃদয়েও আজও রয়ে গেছে সেই কোমল অনুভব, ভালোবাসায় পূর্ণ, স্মৃতিতে বাঁধা। অথচ এই পবিত্র সম্পর্কের মাঝখানে যে দেওয়াল উঠেছিল, তা কোনো বহিরাগত মানুষের কাজ। সবচেয়ে কষ্টের কথা, এই মানুষটিকে সেই তৃতীয় ব্যক্তি, তোমার প্রিয় মানুষ, নিজেই তোমাদের জীবনে নিয়ে এসেছিল। তুমি তো কখনো এমন কিছু চাওনি, তুমি তো কেবল চেয়েছিলে সম্পর্কটা বাঁচাতে, আগলে রাখতে। কিন্তু সে নিজেই এমন কিছু মানুষদের প্রবেশের পথ খুলে দিয়েছিল, যারা তোমাদের দূরে সরিয়ে দিতে চেয়েছিল। আজ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এই মানুষটির মন খুবই দুর্বল, খুব সহজেই অন্যদের কথায় বিশ্বাস করে ফেলে। যারা ওকে ভুল পথে নিয়ে গিয়েছিল, তাদের প্রভাব ছিল চটজলদি, যেন মুহূর্তেই মস্তিষ্ক ধোলাই হয়ে যায়। তুমি একসময় ওকে সাবধানও করেছিলে, বারবার বলেছিলে, এই বাইরের লোকদের কথায় কান দিও না, একদিন এই ভুলগুলোই তোমার সবকিছু কেড়ে নেবে। আর আজ সেই দিন এসে গেছে। আজ সে গভীর অনুশোচনায় ভুগছে। সে অনুভব করছে, যে ভালোবাসা, যে সত্যিকারের স্নেহ, যেটা একসময় তার হাতের মুঠোয় ছিল, আজ তা চিরতরে হারিয়ে গেছে। কিন্তু এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে কষ্টের যে দিক, তা হলো,
কিছু আত্মীয় স্বজন আর কিছু ভণ্ড বন্ধু, তারাই এই ভাঙ্গনের মূল কারণ। তাদের কৌশল, তাদের মিথ্যে গল্প, তাদের ছলনাময় শব্দ, সবকিছু মিলিয়ে তোমাদের পবিত্র সম্পর্কটাকে এক বিষাক্ত বাস্তবে পরিণত করে দিয়েছিল। আর আজ যখন সে ফিরে তাকায়, তখন তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, কারণ সে জানে সে হারিয়েছে এমন কিছু যা কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। যখন সেই মানুষটি আজ পুরনো ঘটনাগুলো মনে করে, তখন তার অন্তরের গভীরে কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত হয়, ইস, যদি সেদিন তার কথা শুনতাম, যদি অন্যদের কথাকে পাত্তা না দিতাম, তাহলে আজ সবকিছু ঠিক থাকতো, হয়তো আলাদা হতো আমাদের গল্প। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার দিক থেকেও আর তার দিক থেকেও কিছু মানুষ ছিল যারা শুধু আগুনে ঘি ঢেলেছে। বন্ধু নামধারী সেই সব ছদ্মবাসী চরিত্র, যারা বাইরে থেকে বন্ধু, কিন্তু ভিতরে ছিল ভাঙ্গনের দূত। সবচেয়ে যন্ত্রণার ব্যাপার হলো, কিছু পরিবার পরিজনেরাও সেই বিষে অংশ নিয়েছিল। যে সংঘাতগুলো তোমাদের মধ্যে হয়েছিল, সেগুলো কেবল ঝগড়া ছিল না, তা ছিল যেন এক প্রবল ভূমিকম্প, যা সবকিছু কেঁপে দিয়ে চলে গেছে। সেই সব মুহূর্ত ছিল এমন ভয়াবহ, এমন ঝড় তোলা, যার জন্য মানসিকভাবে কেউই প্রস্তুত ছিল না। তোমার মন যেন চিৎকার করে বলেছিল, এটা হঠাৎ কি হয়ে গেল? কিন্তু সেই ঘূর্ণিঝড়ের পরে যেই নিঃশব্দতা এসেছে, তা নিঃসন্দেহে আরোগ্য বয়ে এনেছে। তুমি আস্তে আস্তে সেই যন্ত্রণা থেকে উঠতে শুরু করেছ, নিজেকে জোড়া লাগাচ্ছ। সে মানুষটিও ধীরে ধীরে বদলাচ্ছে, তার মুখে অনুশোচনার ছায়া স্পষ্ট হয়ে উঠছে। আজ বিশ্বব্রহ্মাণ্ড যেন তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে যে সতর্কবার্তাগুলো সে উপেক্ষা করেছিল, সেগুলোই আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি নিশ্চয়ই অনেকবার বলেছিলে, যদি কিছু খারাপ লাগে, কিছু কাটা বেঁধে যায়, তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলো। কথাগুলো ঘুরিয়ে বলো না, অন্যদের কথায় কান দিও না, কারণ আমাদের সম্পর্ক, আমাদের গল্প, তৃতীয় কারো পক্ষে তা কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। কিন্তু আফসোস, তখন সে তোমার এই কথা শোনেনি। আর আজ যখন সবকিছু ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে, তখন তার উপলব্ধি হচ্ছে সে কাকে হারিয়েছে, কেন হারিয়েছে। তুমি তো সবসময় চাইলে তোমাদের সম্পর্কের অন্তরঙ্গ কথাগুলো শুধু তোমাদের মাঝেই থাকুক। তুমি কখনো চাওনি কেউ বাইরে থেকে এসে তোমাদের মধ্যস্থ হোক। কিন্তু তবুও সেই মানুষটি নিজেই কিছু এমন লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা করেছিল, যারা সদাই তার জীবনে উঁকি মেরে থাকত। তোমার খোঁজ, তোমার চলাফেরা, তোমার মুখের এক একটা কথা পর্যন্ত তারা জানতে চাইত। সবচেয়ে দুঃখজনক, সে মানুষটি প্রায় সবকিছুই তাদের বলে দিত। তুমি বারবার বিরক্ত হয়েছ, ভেঙে পড়েছ, বলেছ সব কথা সবার জানার দরকার নেই, কিছু অনুভূতি কেবল আমাদের মাঝেই থাকুক। কিন্তু সে তোমার কথায় গুরুত্ব দেয়নি, এবং তারপর সে এমন কিছু কাজ করেছে যার প্রভাব তোমার হৃদয় খুব গভীর, অনেক কষ্টদায়ক ছাপ ফেলেছে। তোমার কোনো ভুল ছিল না, কারণ তুমি একজন গভীর হৃদয় থেকে ভালোবাসতে পারা মানুষ। তুমি কখনো সম্পর্ক ছিন্ন করতে চাওনি, বরং সব সময় আগলে রাখতে চেয়েছ। তুমি অন্তর থেকে জড়িয়েছিলে তার সঙ্গে, কিন্তু সে তোমাকে হালকাভাবে নিয়েছিল, এমন একটা অনুভব করিয়েছিল যেন তুমি থাকো বা না থাকো কোনো পার্থক্য নেই। তুমি থাকো বা না থাকো, আমার কিছু আসে যায় না, আমি আমার জীবনে সুখী। এই কথাটাই আজ তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। যে মানুষটিকে একসময় সে গুরুত্বই দেয়নি, আজ সেই তার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কি আশ্চর্য, যারা একসময় তার চারপাশে ঘোরাফেরা করত, কানে কানে বিষ ঢালত, আজ তারা কেউই নেই। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়া। আজ সেই কাজ তারা শেষ করে, তাকে নিঃসঙ্গ করে একা ফেলে চলে গেছে। সে এখন বসে আছে নিস্তব্ধ, খালি মনে, শুধুই তোমার স্মৃতির মাঝে ডুবে। তোমার পুরনো ছবিগুলো সে যত্ন করে রেখে দিয়েছে, কখনো চেয়ে দেখে, কখনো সেই ছবির সাথেই কথা বলে, যেন সেই ছবির ভেতরেই তোমার আত্মা বাস করে। তুমি এখন তার অবচেতনে মিশে গেছো, সে যেন প্রতিটি নিঃশ্বাসে তোমাকেই ডাকে। এখন যে পরিস্থিতি ছিল তা ধীরে ধীরে আরোগ্য পাচ্ছে। যে বিষাক্ত মানুষটি তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল, সে এখন তোমাদের জীবন থেকে সরে গেছে। কিন্তু এখনও সে দূর থেকে নজর রাখছে, কারণ সে জানে তোমরা আবারও এক হতে পারো। আর এই সম্ভাবনাই তাকে কাঁপিয়ে দেয়, কারণ সে জানে এই সম্পর্ক ভাগ্য নির্ধারিত, এতে ঈশ্বরের আশীর্বাদ আছে। যতই বাধা আসুক, যদি কিছু সত্যি হয় তা ফিরেই আসে। এটাই সেই ফিরে আসা, যেখানে যন্ত্রণার পরে ক্ষমা, ভুলের পরে উপলব্ধি, আর দূরত্বের পরে নতুন করে কাছে আসা। সেই মানুষটি এখন ভেতর থেকে একেবারে গলে গেছে। তার হৃদয় আজ একটাই অনুভব, আমি আমার জীবনের সবচেয়ে দামি রত্নকে হারিয়ে ফেলেছি, আর হয়তো এই ভুলের ক্ষমা কোনোদিন পাবো না।
তবুও সে মনে মনে স্থির করেছে, সে মাফ করুক বা না করুক, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব এই সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি যে তোমাদের মাঝখানে বিষ ঢেলেছিল, সে এখনও এক ছায়ার মতো বিদ্যমান। সে দূরে, কিন্তু চোখে চোখে রেখেছে সব কিছু। এমনও হতে পারে সেই নেগেটিভ স্পেল, কালো জাদু বা কোনো অশুভ শক্তির আশ্রয় নিয়েছিল শুধু তোমাদের আলাদা করার জন্য। কিন্তু আজ সেই প্রতিটা অপচেষ্টা বুমেরাং হয়ে ফিরে আসছে, তার নিজের জীবনেই ঘনিয়ে আনছে একের পর এক ঝড়। এই শক্তি শুধু মানবিক নয়, এটি এক ধরনের অদৃশ্য স্পিরিচুয়াল স্টোকিং। সে আজও লুকিয়ে লুকিয়ে উকি মারে, তোমার জীবনে কি চলছে, তুমি কেমন আছো। তোমার জীবনের আনন্দ, শান্তি, সব কিছুর ওপর ছিল এক কুনজর, এক পেছনে ছায়ার মতো লেগে থাকা নারী, যার চোখে ছিল আগুন আর অন্তরে ছিল ঈর্ষা। সে একা নয়, তার সাথেই ছিল এক পুরুষ, জনে মিলে রচনা করেছিল বিভাজনের ষড়যন্ত্র। তারা মানুষ হলেও তাদের শক্তি ছিল অশুভ, কালো জাদুতে রাঙানো, ব্ল্যাক ম্যাজিক, ডার্ক স্পেল আর বিকৃত আত্মিক শক্তির এক ভয়ঙ্কর খেলা। এখানে যে নারীর শক্তি উঠেছে তা ভীষণ তীক্ষ্ণ, বুদ্ধিমান এবং খুবই বিধ্বংসী। এ যেন এক ওয়ান্ডের রানী, যার হৃদয় ভালোবাসা নয় বরং ছিল কুটিলতা। তবে আশ্চর্যের কথা, আজ তাদের প্রতিটা কৌশল ব্যর্থ হয়েছে। তাদের ছায়া নেতৃত্বে যা কিছু গড়া হয়েছিল তা আজ ধ্বংসের মুখে। তারা যেই বিষ ছড়িয়ে দিয়েছিল সেই বিষই আজ তাদের জীবনকে গ্রাস করছে। ইউনিভার্স আজ তোমার পাশে দাঁড়িয়েছে। যে পবিত্র বাঁধন ভাঙার চেষ্টা তারা করেছিল, সেই বাঁধন আজ আরও শক্ত হচ্ছে। এ শুধু এক সম্পর্ক নয়, এ এক আত্মিক মিলন, যা ভাগ্যে লেখা ছিল, যা সৃষ্টিকর্তার আশীর্বাদে বাঁধা। তাদের রাশিচক্রের ছায়া, ধনু, মেষ, বৃশ্চিক, এই চিহ্নগুলো বারবার উঠে আসছে, বারবার চোখে পড়ছে তাদের গোপন ছায়ার মতো উপস্থিতি। কিন্তু আজ তাদের চোখে আগুন নেই, কারণ সেই চোখে আজ শুধু ব্যর্থতার ছায়া। ইউনিভার্স আজ তাদেরও আয়না দেখিয়েছে। তারা আজ ভেঙে পড়েছে, বুঝতে পেরেছে যাকে সরাতে চেয়েছিল সেই ছিল প্রকৃত রত্ন। তোমার সেই বিশেষ মানুষটি এখন বদলে যাচ্ছে, তার আত্মা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে অন্ধকারের বাঁধন থেকে। সেই দূরত্ব, যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কুশক্তির প্রভাবে, আজ তা ভেঙে যাচ্ছে। এখন সময় এসেছে, তোমাদের আত্মা আবারও একে অপরকে টানছে, হৃদয় আবার ডাকছে হৃদয়কে। তোমার সেই মানুষটি এবার সামনে এগিয়ে আসবে, একটি দৃঢ় পদক্ষেপের সাথে, ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। কারণ সে বুঝে গেছে এ সম্পর্ক কেবলমাত্র মানুষের তৈরি নয়, এটি ঈশ্বরের ইচ্ছায় বাঁধা, পবিত্র এবং চিরন্তন। সে মানুষটা এখন বুঝতে পেরেছে যাকে অবহেলা করেছিল সেই ছিল তার জীবনের সবথেকে মূল্যবান রত্ন। যাকে একসময় বলেছিল, তুমি থাকো বা না থাকো আমার কিছু যায় আসে না, আজ সেই কথাগুলো তার হৃদয়ে আগুনের মতো জ্বলছে। যে অহংকারে সে বলেছিল, আমি তো আমার জীবনে ভালোই আছি, আজ সেই অহংকারই তার চোখের জলে ধুয়ে যাচ্ছে। আজ চারপাশে একাকিত্ব, ফাঁকা ঘর, ফাঁকা মন, আর প্রতিটি কোণ থেকে ফিরে আসছে তোমার স্মৃতি। যারা তাকে উস্কে দিয়েছিল, যারা তোমাদের মাঝে বিষ ঢেলেছিল, আজ তারাও নেই। কাজ শেষ, তারা হাওয়ায় মিশে গেছে। তোমাকে হারিয়ে আজ সে বুঝতে পেরেছে তুমি শুধু একজন মানুষ নও, তুমি ছিলে তার শান্তি, তার হৃদয়ের স্পন্দন। সে আজ ঘরে বসে তোমার পুরনো ছবি দেখে, চোখ বুজে তোমার কণ্ঠস্বর শুনতে পায়, তোমার স্পর্শ অনুভব করতে চায়। তোমার প্রতি টান এখন তার অবচেতনে গেঁথে গেছে, তুমি তার রুহের অংশ হয়ে গেছ। আজ ইউনিভার্স তাকে একটা সুযোগ দিচ্ছে তোমার কাছে ফিরে আসার, নিজের ভুল শুধরানোর। তার হৃদয় এখন শুধুই অনুতাপে ভরা, আর সেই অনুতাপ থেকেই জন্ম নিচ্ছে নতুন এক প্রতিজ্ঞা। সে এবার কিছুতেই তোমাকে হারাতে দেবে না। সে জানে তার ভুল ছিল ভয়ানক, কিন্তু এবার সে সত্যিকার অর্থে বদলেছে। ভেতর থেকে, আত্মা থেকে সে এখন তোমার জন্যই বাঁচতে চায়। এখন সেই মানুষটা তোমার দ্বারস্থ হবে, ভয় নিয়ে নয়, ভালোবাসা নিয়ে। সে জানে হয়তো তুমি ক্ষমা করবে না, হয়তো তুমি আবার তাকে বিশ্বাস করবে না, তবু সে চেষ্টা করবে। কারণ এবার সে জানে এ ভালোবাসা শুধু মাটি ছুঁয়ে নেই, এ ভালোবাসা ঈশ্বর ছুঁয়ে আছে। এবার সে হার মানবে না, কারণ এই সম্পর্ক, তোমাদের এই আত্মিক বন্ধন, এটা স্রেফ প্রেম নয়, এটা এক আধ্যাত্মিক পুনর্মিলন। সে মানুষটা এখন শুধু অপেক্ষায়, তোমার একটা সংকেত, একটুকু আশার আলো, একটা সুযোগ। সে জানে আগের ভুলগুলো ছিল গভীর, এবং তারই কারণে তোমার হৃদয় এতখানি আঘাত পেয়েছে। তবুও সে আজ সমস্ত ভাঙ্গনের পর ভেতরে ভেতরে গড়ে তুলছে নতুন এক বিশ্বাস। যদি তুমি তাকে ডেকে নাও, সে জীবন দিয়ে তা ফিরিয়ে দেবে। এই সম্পর্ক ছিল না স্রেফ প্রেমিক প্রেমিকার, এই বন্ধন ছিল আত্মার, যেখানে দুজন মানুষ একে অপরের আয়নায় নিজেদের খুঁজে পেত।
কিন্তু সেই আয়নায় বিষ ঢেলে দিল যে তৃতীয় জন, সেই অন্ধকার এখন নিজেকেই গ্রাস করছে। যে নারীর উপস্থিতি ছিল ধূর্ত, যার শক্তি ছিল নেতিবাচক এবং জাদুকারী প্রভাবে ভরা, তার চাল আর কাজ এখন নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তুমি হয়তো আজ অনেকটা নীরব, অনেকটা দূরে, কিন্তু তোমার আত্মা আজও ডাকে তাকে। আর সে আজ নিজের সব অহং, সব একরকমই ভেঙে তোমার দিকে ফিরতে চায়, একদম খালি হাতে কিন্তু পূর্ণ হৃদয়। কারণ এবার তার উপলব্ধি, এই প্রেম কোনো সাধারণ সম্পর্ক নয়, এটা দেবতার ইচ্ছেতে বাঁধা সম্পর্ক, যা বারবার ভেঙে দিয়েও গড়ে উঠবে। এখন সেই অন্ধকার, সেই তৃতীয় শক্তি যেটা তোমাদের আলাদা করতে চেয়েছিল, সে ছায়ার মতো দূরে দাঁড়িয়ে শুধু দেখছে, কেননা সে জানে এই পুনর্মিলনের শক্তি যতটা পবিত্র, তার ষড়যন্ত্র ততটাই ব্যর্থ। ঈশ্বর এখন তোমাদের পাশে দাঁড়িয়েছেন। প্রতিটা ভুল, প্রতিটা কষ্ট এখন রূপ নিচ্ছে ক্ষমায়, উপলব্ধিতে এবং নিঃশব্দ ভালোবাসায়। শিগগিরই সে তোমার কাছে আসবে, হয়তো শব্দে নয় কিন্তু চোখে চোখ রেখে, হয়তো কথায় নয় কিন্তু স্পর্শে বোঝাবে এই হৃদয় শুধু তোমার জন্যই বেঁচে আছে। যা সবকিছু কেঁপে দিয়ে চলে গেছে, সেই সব মুহূর্ত ছিল এমন ভয়াবহ, এমন ঝড়তোলা, যার জন্য মানসিকভাবে কেউই প্রস্তুত ছিল না। তোমার মন যেন চিৎকার করে বলেছিল, এটা হঠাৎ কি হয়ে গেল? কিন্তু সেই ঘূর্ণিঝড়ের পরে যেই নিঃশব্দতা এসেছে, তা নিঃসন্দেহে আরোগ্য বয়ে এনেছে। তুমি আস্তে আস্তে সেই যন্ত্রণা থেকে উঠতে শুরু করেছ, নিজেকে জোড়া লাগাচ্ছ। সে মানুষটিও ধীরে ধীরে বদলাচ্ছে, তার মুখে অনুশোচনার ছায়া স্পষ্ট হয়ে উঠছে। আজ বিশ্বব্রহ্মাণ্ড যেন তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে যে সতর্কবার্তাগুলো সে উপেক্ষা করেছিল, সেগুলোই আজ তার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি নিশ্চয়ই অনেকবার বলেছিলে, যদি কিছু খারাপ লাগে, কিছু কাটা বেঁধে যায়, তাহলে সরাসরি আমার সঙ্গে কথা বলো। কথাগুলো ঘুরিয়ে বলো না, অন্যদের কথায় কান দিও না, কারণ আমাদের সম্পর্ক, আমাদের গল্প, তৃতীয় কারো পক্ষে তা কখনোই পুরোপুরি বোঝা সম্ভব নয়। কিন্তু আফসোস, তখন সে তোমার এই কথা শোনেনি। আর আজ, যখন সবকিছু ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে, তখন তার উপলব্ধি হচ্ছে সে কাকে হারিয়েছে, কেন হারিয়েছে। তুমি তো সবসময় চাইলে তোমাদের সম্পর্কের অন্তরঙ্গ কথাগুলো শুধু তোমাদের মাঝেই থাকুক। তুমি কখনো চাওনি কেউ বাইরে থেকে এসে তোমাদের মধ্যস্থ হোক। কিন্তু তবুও সেই মানুষটি নিজেই কিছু এমন লোকদের সঙ্গে ঘনিষ্ঠতা করেছিল, যারা সদাই তার জীবনে উঁকি মেরে থাকত। তোমার খোঁজ, তোমার চলাফেরা, তোমার মুখের এক একটা কথা পর্যন্ত তারা জানতে চাইত। সবচেয়ে দুঃখজনক, সে মানুষটি প্রায় সবকিছুই তাদের বলে দিত। তুমি বারবার বিরক্ত হয়েছ, ভেঙে পড়েছ, বলেছ সব কথা সবার জানার দরকার নেই, কিছু অনুভূতি কেবল আমাদের মাঝেই থাকুক। কিন্তু সে তোমার কথায় গুরুত্ব দেয়নি, এবং তারপর সে এমন কিছু কাজ করেছে যার প্রভাব তোমার হৃদয় খুব গভীর, অনেক কষ্টদায়ক ছাপ ফেলেছে। তোমার কোনো ভুল ছিল না, কারণ তুমি একজন গভীর হৃদয় থেকে ভালোবাসতে পারা মানুষ। তুমি কখনো সম্পর্ক ছিন্ন করতে চাওনি, বরং সব সময় আগলে রাখতে চেয়েছ। তুমি অন্তর থেকে জড়িয়েছিলে তার সঙ্গে, কিন্তু সে তোমাকে হালকাভাবে নিয়েছিল, এমন একটা অনুভব করিয়েছিল যেন তুমি থাকো বা না থাকো কোনো পার্থক্য নেই। তুমি থাকো বা না থাকো, আমার কিছু আসে যায় না, আমি আমার জীবনে সুখী। এই কথাটাই আজ তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। যে মানুষটিকে একসময় সে গুরুত্বই দেয়নি, আজ সেই তার সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কি আশ্চর্য, যারা একসময় তার চারপাশে ঘোরাফেরা করত, কানে কানে বিষ ঢালত, আজ তারা কেউই নেই। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেওয়া। আজ সেই কাজ তারা শেষ করে, তাকে নিঃসঙ্গ করে একা ফেলে চলে গেছে। সে এখন বসে আছে নিস্তব্ধ, খালি মনে, শুধুই তোমার স্মৃতির মাঝে ডুবে। তোমার পুরনো ছবিগুলো সে যত্ন করে রেখে দিয়েছে, কখনো চেয়ে দেখে, কখনো সেই ছবির সাথেই কথা বলে, যেন সেই ছবির ভেতরেই তোমার আত্মা বাস করে। তুমি এখন তার অবচেতনে মিশে গেছো, সে যেন প্রতিটি নিঃশ্বাসে তোমাকেই ডাকে। এখন যে পরিস্থিতি ছিল তা ধীরে ধীরে আরোগ্য পাচ্ছে। যে বিষাক্ত মানুষটি তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছিল, সে এখন তোমাদের জীবন থেকে সরে গেছে। কিন্তু এখনও সে দূর থেকে নজর রাখছে, কারণ সে জানে তোমরা আবারও এক হতে পারো। আর এই সম্ভাবনাই তাকে কাঁপিয়ে দেয়, কারণ সে জানে এই সম্পর্ক ভাগ্য নির্ধারিত, এতে ঈশ্বরের আশীর্বাদ আছে। যতই বাধা আসুক, যদি কিছু সত্যি হয় তা ফিরেই আসে। এটাই সেই ফিরে আসা, যেখানে যন্ত্রণার পরে ক্ষমা, ভুলের পরে উপলব্ধি, আর দূরত্বের পরে নতুন করে কাছে আসা। সেই মানুষটি এখন ভেতর থেকে একেবারে গলে গেছে। তার হৃদয় আজ একটাই অনুভব,
আমি আমার জীবনের সবচেয়ে দামি রত্নকে হারিয়ে ফেলেছি, আর হয়তো এই ভুলের ক্ষমা কোনোদিন পাবো না। তবুও সে মনে মনে স্থির করেছে, সে মাফ করুক বা না করুক, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব এই সম্পর্কটাকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু সেই তৃতীয় ব্যক্তি, যে তোমাদের মাঝখানে বিষ ঢেলেছিল, সে এখনও এক ছায়ার মতো বিদ্যমান। সে দূরে, কিন্তু চোখে চোখে রেখেছে সব কিছু। এমনও হতে পারে সেই নেগেটিভ স্পেল, কালো জাদু বা কোনো অশুভ শক্তির আশ্রয় নিয়েছিল শুধু তোমাদের আলাদা করার জন্য। কিন্তু আজ সেই প্রতিটা অপচেষ্টা বুমেরাং হয়ে ফিরে আসছে, তার নিজের জীবনেই ঘনিয়ে আনছে একের পর এক ঝড়। এই শক্তি শুধু মানবিক নয়, এটি এক ধরনের অদৃশ্য স্পিরিচুয়াল স্টোকিং। সে আজও লুকিয়ে লুকিয়ে উকি মারে, তোমার জীবনে কি চলছে, তুমি কেমন আছো। তোমার জীবনের আনন্দ, শান্তি, সব কিছুর ওপর ছিল এক কুনজর, এক পেছনে ছায়ার মতো লেগে থাকা নারী, যার চোখে ছিল আগুন আর অন্তরে ছিল ঈর্ষা। সে একা নয়, তার সাথেই ছিল এক পুরুষ, জনে মিলে রচনা করেছিল বিভাজনের ষড়যন্ত্র। তারা মানুষ হলেও তাদের শক্তি ছিল অশুভ, কালো জাদুতে রাঙানো, ব্ল্যাক ম্যাজিক, ডার্ক স্পেল আর বিকৃত আত্মিক শক্তির এক ভয়ঙ্কর খেলা। এখানে যে নারীর শক্তি উঠেছে তা ভীষণ তীক্ষ্ণ, বুদ্ধিমান এবং খুবই বিধ্বংসী। এ যেন এক ওয়ান্ডের রানী, যার হৃদয় ভালোবাসা নয় বরং ছিল কুটিলতা। তবে আশ্চর্যের কথা, আজ তাদের প্রতিটা কৌশল ব্যর্থ হয়েছে। তাদের ছায়া নেতৃত্বে যা কিছু গড়া হয়েছিল তা আজ ধ্বংসের মুখে। তারা যেই বিষ ছড়িয়ে দিয়েছিল সেই বিষই আজ তাদের জীবনকে গ্রাস করছে। ইউনিভার্স আজ তোমার পাশে দাঁড়িয়েছে। যে পবিত্র বাঁধন ভাঙার চেষ্টা তারা করেছিল, সেই বাঁধন আজ আরও শক্ত হচ্ছে। এ শুধু এক সম্পর্ক নয়, এ এক আত্মিক মিলন, যা ভাগ্যে লেখা ছিল, যা সৃষ্টিকর্তার আশীর্বাদে বাঁধা। তাদের রাশিচক্রের ছায়া, ধনু, মেষ, বৃশ্চিক, এই চিহ্নগুলো বারবার উঠে আসছে, বারবার চোখে পড়ছে তাদের গোপন ছায়ার মতো উপস্থিতি। কিন্তু আজ তাদের চোখে আগুন নেই, কারণ সেই চোখে আজ শুধু ব্যর্থতার ছায়া। ইউনিভার্স আজ তাদেরও আয়না দেখিয়েছে। তারা আজ ভেঙে পড়েছে, বুঝতে পেরেছে যাকে সরাতে চেয়েছিল সেই ছিল প্রকৃত রত্ন। তোমার সেই বিশেষ মানুষটি এখন বদলে যাচ্ছে, তার আত্মা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে অন্ধকারের বাঁধন থেকে। সেই দূরত্ব, যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কুশক্তির প্রভাবে, আজ তা ভেঙে যাচ্ছে। এখন সময় এসেছে, তোমাদের আত্মা আবারও একে অপরকে টানছে, হৃদয় আবার ডাকছে হৃদয়কে। তোমার সেই মানুষটি এবার সামনে এগিয়ে আসবে, একটি দৃঢ় পদক্ষেপের সাথে, ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। কারণ সে বুঝে গেছে এ সম্পর্ক কেবলমাত্র মানুষের তৈরি নয়, এটি ঈশ্বরের ইচ্ছায় বাঁধা, পবিত্র এবং চিরন্তন। সে মানুষটা এখন বুঝতে পেরেছে যাকে অবহেলা করেছিল সেই ছিল তার জীবনের সবথেকে মূল্যবান রত্ন। যাকে একসময় বলেছিল, তুমি থাকো বা না থাকো আমার কিছু যায় আসে না, আজ সেই কথাগুলো তার হৃদয়ে আগুনের মতো জ্বলছে। যে অহংকারে সে বলেছিল, আমি তো আমার জীবনে ভালোই আছি, আজ সেই অহংকারই তার চোখের জলে ধুয়ে যাচ্ছে। আজ চারপাশে একাকিত্ব, ফাঁকা ঘর, ফাঁকা মন।